ব্রেকিং নিউজ পেন। ঢাকায় হঠাৎ দেখা গেছে একটা মৃতদের মিছিল। নেতৃত্বে ছিলেন এক পাগল নেতা। জনমনে আতঙ্ক। মনুর বয়স ২৬। সে বেকার। পড়াশোনা শেষ, কিন্তু কোনো চাকরি নেই, কোনো কাজও নেই, প্রেমে ভাগ্য নেই। একদিন এক চায়ের দোকানে বসে মনু হঠাৎ বলল, আমি একটা দল বানাবো, নতুন রাজনৈতিক দল। নাম হবে আত্মচেতনা ফ্রন্ট। চায়ের দোকানদার হাসলো, বলল, মনু ভাই, মানুষ এখন বাঁচার চেষ্টায় ব্যস্ত। আপনার পার্টিতে যোগ দেবে কে? দিন যায় রাত যায়, মনু পাগলের মতো দেয়ালে পোস্টার সাটায়, সোশ্যাল মিডিয়ায় লাইভে আসে। কেউ দেখে না, কেউ তার দলে যোগ দেয় না। হঠাৎ এক রাতে চরম হতাশায় সে হাঁটতে হাঁটতে চলে যায় পুরনো কবরস্থানে। চিৎকার করে বলে, জীবিতরা আমার ডাকে সাড়া দেয় না, আমি মৃতদের ডাকবো। সে একটা পুরনো বই খুলে পড়ে, আত্মা জাগো, চেতনা নামে ফিরে আসো। আশ্চর্য, কবর থেকে ধীরে ধীরে ভেসে ওঠে অস্পষ্ট সব ছায়া। যারা ইতিহাসে হারিয়ে গিয়েছিল তারা ফিরে আসে মনুর ডাকে। সকালবেলা দেখা যায় মনু একটা লাল পতাকা হাতে মিছিল করছে, পেছনে শত শত মৃত আত্মা। শহরের মানুষ ভয়ে ভীত। মিডিয়া বলছে ঢাকায় মৃতদের মিছিল, পুলিশ ঠেকাতে আসে, তাবিজ দেয়, ওস্তাদ ডাকে, কিন্তু সবাই ব্যর্থ। বিজিত মনু এক সময় তার মৃত আত্মাদের নিয়ে হেঁটে চলে জাতীয় সংসদের দিকে। নতুন দেশ গঠন করবে সে। তার পেছনে মৃতদের মিছিল। বাতাসে ভারী এক শব্দহীন স্লোগান দিতে দিতে এগিয়ে যায় তারা।